আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হজ পর্বের 13তম খণ্ডে আপনাদেরকে আমন্ত্রণ। হজের মূল কার্যক্রম ইতিমধ্যে সপ্তাহ পেরিয়ে গেল। হজ পরবর্তী সময়ে আমাদের যে দিনলিপি তা আপনাদের সাথে নিয়মিত শেয়ার করে যাচ্ছি। আজকে জুন মাসের 27 তারিখ। আমরা আমাদের কক্ষে একই সাথে 4 জন রুমমেট উপস্থিত ছিলাম। আমাদের রুমে কিভাবে সময় কাটে তা আপনাদের সাথে একটু শেয়ার করি। একইভাবে সবাই বিভিন্ন হোটেলে বিভিন্ন সময়ে যারা মক্কায় অবস্থান করেন এইভাবেই সময় কাটান তারা। মূলত দিনের বেলায় বাইরে বেশি সময় থাকার সুযোগ নেই, প্রচণ্ড দাবদাহ, অসম্ভব রকমের গরম, প্রায় 48 থেকে 50, 52, 53 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বেশিক্ষণ অবস্থান করা যায় না, সন্ধ্যার পরে মূলত একটু নড়াচড়া করা যায়। তা আজকে আমাদের রুমমেট একজন, উনি মদিনায় যাচ্ছেন, কারণ উনি তার সফর সংক্ষিপ্ত করে মদিনায় যাচ্ছেন। সেখানে 2-3 দিন অবস্থান করে আবার ফিরে আসবেন। এসে তার হয়তো 1-2 পরে বাংলাদেশে ফেরত যাবেন। সেখানে কয়েকদিন অবস্থানের পর উনি মূলত আমেরিকায় থাকেন, সেখানে ফিরে যাবেন। বাচ্চা কাচ্চাদের বাংলাদেশে রেখে এসছেন, এই জন্যেই শর্টকাটে আজের মূল কার্যক্রম শেষ করে সফর সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছে। তা আমরা ওনাদেরকে বিদায় জানিয়েছি, সাময়িক বিদায়। মদিনায় যাবেন বিশেষ ব্যবস্থাপনায়। আমাদের যে গ্রুপ লিডার রয়েছেন ওনারা বিশেষ ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থাপনায় ওনারা যাচ্ছেন। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেল কক্ষের ভিতরের যে অবস্থা তা আপনাদেরকে দেখাচ্ছি। আজ বৃহস্পতিবার, আগামীকাল জুমাবার 28 জুন। আমরা প্রতিদিনই নামাজ শেষে সন্ধ্যার পরে অথবা ফজর নামাজের পর প্রতিদিন পবিত্র হারাম শরীফ তাওয়াফ করছি। আল্লাহর সন্তুষ্টির জন্যে ইবাদত বন্দেগী করে যাচ্ছি। এরই ফাঁকে আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করছি। দুই দিন পরে আসবে, আবার 3 দিন পরে চলে যাবে। হ্যাঁ, 28 তারিখ শুক্রবার নামাজের জন্য হারাম শরীফে এসেছি। আজানের পর ইনশাল্লাহ যথারীতি নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
নামাজ আদায় শেষে মধ্যরাতে তাওয়াফ করব যতটুক সামর্থ্য রয়েছে। আল্লাহ চায় তো তাওয়াফ করব। ভিউয়ার্স, দেখুন হাজার হাজার মানুষ বিশ্বের নানা প্রান্ত থেকে এসে তারা পবিত্র হারাম শরীফ এর চারপাশে তাওয়াফ করছে। তাদের ভিতর কোনো ভেদাভেদ নেই, কোনো বিশৃঙ্খলা নেই। শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ, সাদা কালো, পুরুষ মহিলা সবাই একই ধ্যানে একই মনে আল্লাহর সন্তুষ্টির জন্য তাওয়াফ করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি 50 বার বাইতুল্লাহ তাওয়াফ করবে সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে। তিরমিজি হজ অধ্যায় এর গরীব হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করলো ও 2 রাকাত সালাত আদায় করলো তা একটি দাস মুক্ত করার সমতুল্য নেকি সে অর্জন করল। তাওয়াফ নানান রকমের রয়েছে। আমরা এখন নফল তাওয়াফ করছি। উমরার জন্য তাওয়াফে জিয়ারা, এটা হজের প্রধান ফরজ, আপনারা জানেন। বিদায়ী তাওয়াফ, মান্নাতের তাওয়াফ, নফল তাওয়াফ, বিভিন্ন রকমের তাওয়াফ রয়েছে। তাওয়াফ করার সময় বিশেষ কিছু আদব ও শর্ত রয়েছে, এগুলো মেনে আমরা তাওয়াফ করছিলাম। ওযু ও পবিত্রতার সাথে তাওয়াফ করতে হবে। মনে মনে তাওয়াফের নিয়ত করতে হয়। মসজিদের হারামের ভিতর থেকে কাবার চতুর্দিকে তাওয়াফ করতে হয়। 7 চক্কর পূর্ণ হলেই একটি তাওয়াফ করা হয়। সতর ঢাকা, মহিলাদের পূর্ণ হিজাব করা, এটি একটু উল্লেখযোগ্য নিয়ম। কাবাকে হাতের বামে রেখে তাওয়াফ করতে হয় এবং সামনের দিকে তাকিয়ে চলতে হয়। হাজরে আসওয়াদের কোণ হতে তাওয়াফ শুরু এবং শেষ হয়। ভিউয়ার্স, মাকামে ইব্রাহিমের সামনে পিছনে উভয় দিক দিয়ে তাওয়াফ করা যায়। মানুষের স্রোতে ভিড়ে আমরা কখনো মাকামে ইব্রাহিমের ভিতর দিয়ে কখনো মাকামে ইব্রাহিমের বাইরের সাইড দিয়ে ঘুরে ঘুরে তাওয়াফ করছিলাম। তাওয়াফের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। এই সময় যে কোনো দোয়া, জিকির, তাসবিহ পাঠ করা যায়। তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করতে হয়, আপনারা জানেন। মায়ের জন্য কত খেদমত, আল্লাহ তাদেরকে কবুল করুন। ভিউয়ার্স, এভাবে আমাদের তাওয়াফ শেষ করে আজকের দিনের কার্যক্রম শেষ করলাম।